দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মনি কাঁদিলে মুক্তা ঝরে, হাসলে হাজার মনি কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমি গুনাহগার আব্দুল্লাহ শেখ আপনাদের কাছে এসেছি MA মিডিয়া তরফ থেকে কিছু বার্তা নিয়ে, কিছু কথা নিয়ে। আপনারা এতক্ষণ পর্যন্ত নাতে রসুল শ্রবণ করলেন পশ্চিমবাংলার বিখ্যাত জীবনী বক্তা হযরত মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। তিনার কণ্ঠে একটা নাত পড়লেন, দে দে পাল তুলে দে মাঝে হালা করিস না। আশিকে রসুল তিনারাই জানে এ গজলের কি মাফহুম আছে, কি ব্যাখ্যা আছে। তিনি খুব চমৎকারভাবে এই গজলটা পড়লেন এবং নবীর ইশক, মোহাব্বত, ভালোবাসা নিয়ে সামনে শুনবেন। ওয়াজটা পুরোপুরি আপনারা বুঝতে পারবেন। তবে আমি এতটুকু বলতে চাই, এই গজল থেকে আমরা বুঝতে পেরেছি যে রসুলের মোহাব্বত, ভালোবাসা কিভাবে করতে হবে, কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা করে। নবী আমার হাদিসের মধ্যে বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাআত। যে ব্যক্তি আমি রসুল আমার রওজা জিয়ারত করলো, আমি রসুল্লাহ কিয়ামতের দিনে শাফাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ এই গজলটা আমরা শুনলাম, নাতটা শুনলাম। এরপরে রসুলের মোহাব্বত নিয়ে আলোচনা আমরা শুনব এবং শোনার পরে আমরা সকলে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। আমরা শিখতে পারলাম যে রসুলের মোহাব্বত, ভালোবাসা কিভাবে করা যায়। রসুলের সুন্নাতকে, রসুলের ইমান তাজা করতে গেলে সর্বপ্রথম আমাদের রসুলের উপরে মোহাব্বত, ভালোবাসা রাখতে হবে। আমার আব্বা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো। যারা নবীকে চিনে গেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওই বান্দা মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। বাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনারা এতগুলি মানুষ আছেন, আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না? কে ইমানদার কে বেঈমানদার দেখতে পাচ্ছেন। আমার নবী মুস্তাফা কে পাওয়ার কে দিয়েছেন? জোরে বলেন না। আল্লাহ দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাইলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, তাইলে বাবাজি মুসলমান নবীর প্রতি দরুদ পড়েন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি সালাম পড়েন, নবী আমার শুনতে পাই। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা আগে নবী নবী চিনো। জোর বলেন সুবহানাল্লাহ। কি গো বেরাদার, আমার জান মদিনা একবার জোরে বলো না। এ সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। না আমার বাংলা ভাষা বুঝতে পারছেন না? জি পারছেন না? একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? নবী ছাড়া কোনো গতি নাই। বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও আমার নবী মুস্তাফাকে যদি তৈরি না করতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না। চলো বলেন। তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন তা আল্লাহ বলতেছেন আমি সারা পৃথিবীকে তৈরি করতাম না। যেই নবীকে তৈরি করেছেন আল্লাহ বলতেছে নবীর জন্য কাবা হয়েছে, তাই বলা হয়েছে নবী আমার কাবারও কাবা। জোরে বলেন কি গো নবী আমার কাবারও কাবা নয়? আজ এই নবীকে নিয়ে জাসনা ঈদে মিলাদুন নবীতে আজ উত্তর প্রদেশে এক যুবক ছেলে কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে জেলের ভিতরে দেওয়া হলো। একটা নয় দুটো নয় 19 জনাকে জেলের ভিতরে দেওয়া হলো আই লাভ মোহাম্মদ বলার কারণে। তাইলে মুসলমান আমরা আই লাভ মোহাম্মদ বলতে রাজি আছি না নাই? একটা হাত তুলে বলেন আমরা বলতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি। নবীকে আমরা ছাড়তে রাজি নই, নবীর অপমান আপনার সহ্য করতে রাজি নই। তা আমরা সকল মুসলমান বলতে চাই আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। জোরে বলেন এই হবে তো? জি ইনশাআল্লাহ। আজ আমরা মুসলমান ঘরের কোণাতে বসে বসে আপনার দুনিয়ার কারাকৃতি দেখতে আছি। আজ দেখেন উত্তর প্রদেশের মাদ্রাসা মসজিদ গুলোকে আজকে বেধর্মীরা ভেঙে চুরমার করতেছে। এ মুসলমান আর ঘরে শুয়ে থেকো না, জাগ্রত হও আর আই লাভ মুহাম্মদ বলে প্রচার করতে থাকো। নাকি বলছেন? জি ইনশাআল্লাহ আমরা নবীর জন্য জীবন দিতে রাজি। কে কে হাত তুলে বলেন এই রাজি আছেন তো? জি ইনশাআল্লাহ হবে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা নবীর মহব্বতে নবী আমরা নবীর জন্য জীবন দিতে রাজি নাই? কি গো জীবন দিতে রাজি আছি না নাই? কে কে জীবন দিবেন একটা হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আচ্ছা নবীর মহব্বতে আমার 40টা ভাই 1000 টাকার হবে না? পারবেন না?
জি জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কি নাম? সুবহানাল্লাহ। আর একজন যুবক দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সূরা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবা যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবা ঈমান পরিষ্কার করা হয়, বাবা দিলের জং ছোটানো হয়। যেই নবীর প্রতি দুরূদ পড়তেন বাবা আপনার বনের বাগেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়তো বাবা বনের হরিণেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়তো আপনার গাছ পালো। কিন্তু আজ আমরা মুসলমান নবীর প্রতি দুরূদ পড়তে পারি না, আমরা মুসলমান বাবাজি নবীর সুন্নাতকে মেনে চলতে পারি না। এই তো আমরা মুসলমান। ও যুবক একবার চিন্তা করে দেখো, আজ অনেক যুবক আপনার ফ্রি ফায়ার পাবজিতে আপনার পাগল, মসজিদে আজান হলে মসজিদে নামাজ পড়তে যাই না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও যুবক দেখো আমাদের ইসলামের প্রতিতে কত আপনার কিনা মার দাঙ্গা চলতেছে। একবার আল্লাহর কাছে দোয়া করে তুমি দোয়া করো, বল আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পাবন্দি রাখো। ও যুবক তুমি মোবাইল ঘুঁটা ছেড়ে দাও, ও যুবক তুমি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দাও, ও যুবক তুমি খারাপ কাজ করা ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে দোয়া করো। মুসলমানদের ক্ষতি হবে না, হবে না, হবে না, জোর বলেন কি ক্ষতি হবে? আজ আমরা মুসলমান নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, মিথ্যা বলি, নামাজও পড়ি, হারামও খাই, নামাজও পড়ি, জিনাও করি, নামাজও পড়ি, আপনার কিনা চোখলামও করি, নামাজও পড়ি, কত রকমের ভুল পথে চলতে আছি। তাইলে মুসলমান যদি সুদ খেয়ে নামাজ পড়ে ওই নামাজ কবুল হবে? একটু জোরে বলেন। কেউ যদি মদ খেয়ে নামাজ পড়ে তো কবুল হবে? জি না, অন্তর দিলকে পরিষ্কার করে আল্লাহর ইবাদত করো, ওই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে। যুবক ভাইরা একটু চিন্তা ভাবনা করো। আর দেখুন বেধর্মীদের যখন ওদের প্রোগ্রাম হয়, কত কত যুবকের আপনার গিয়ে তারা শোনে। আর আমাদের ঘরের মুসলমানের বাচ্চারা, মুসলমানের পোলারা, মুসলমানের ছেলেরা আজকে জলসা শুনতে যায় না, মিলাদ শুনতে যায় না, তারা মেলাতে ঠেলা খেয়ে বেড়ায়, তারা মেলাতে আপনার কত রকমের গল্প গুজব করে বেড়ায়। না, মুসলমান তোমাদের দিলে কোরআনের হেদায়েত রাখো, তোমাদের দিলে নবী মুস্তাফার মোহাব্বত রাখো, দেখবেন মরার পর জান্নাতি হবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন দিয়েছে, দৌলত দিয়েছে 400 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, পারে মোহাম্মদ কা করিনা মে দে দো। জোর হবে না ভাই? বাবা বাবা বাবা, কি গো একটু জোর হবে না? বাবা दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोर बोलें বাবা। গজাল বলার জন্য সাইর ইসলাম এসেছেন কলকাতা থেকে, আমি বলবো না, ঠিক না বলেন? জি বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, চলুন বাবাজি আপনাদের সম্মুখে একটা ঘটনা বলতে চাই বাবা, একটু মন দিয়ে শুনবেন বাবা, ইমান তাজা হবে। আর যারা নবীর প্রতি দুরূদ পড়ে নাও, যারা নবীর প্রতি কিয়াম করে নাও, যারা নবীর প্রতি সালাম পড়ে নাও, দেখেন বাবা যেই নবীর প্রতি দুরূদ সালাম পড়েছে বাবাজি মৌমাছিরা। জোর বলেন কে 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 পড়েছে? মৌমাছি। আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না, কেউ বলছে নবীর প্রতি কিয়াম করা চলবে না। বাবাজি মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখলাম, শুনলাম মাওলানা সাহেব ওয়াজ করছিলেন নামাজের বিষয়ে এবং নবীর বিষয়ে, দরুদের বিষয়ে, সালামের বিষয়ে। আমরা শুনলাম নামাজও পড়ি আবার সুদও খাই, নামাজও পড়ি জেনাও করি, নামাজও করি আবার হারাম কাজে লিপ্ত থাকি। মুআজ্জাজ শিক্ষণীয় বিষয় এটা হলো যে নামাজ পড়তে গেলে, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। তবে নামাজ আমাদেরকে পড়তে হবে, আমরা শিখলাম, শুনে আমরা বুঝলাম যে নামাজ দিল থেকে পড়তে হবে, মন থেকে পড়তে হবে, তবে ও নামাজ কাজে লাগবে। আর নবীর শানে, দরুদের শানে আমরা শুনলাম যে নবীর ঈমান তাজা করতে গেলে আগে দরুদ আমাদেরকে পড়তে হবে। নবীর দরুদ ও সালাম মৌমাছিরাও পড়েছে, আমরা শুনলাম, আমরা বুঝতে পেরেছি, বুঝলাম। তিনি বোঝাতে চাইলেন যে রসুলের শানে দরুদ আল্লাহ পাকের সৃষ্টি জীব মৌমাছিরাও পড়েছে। মুআজ্জাজ মোহতারাম, বলার উদ্দেশ্য হচ্ছে আমার এটা যে আমরা নামাজ পড়ব, রসুলের উপরেই দরুদ পাঠ করব, সালাম পাঠ করব। কেননা হাদিসের মধ্যে রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, এক কথায় সমস্ত কিছু চাইতে রসুলকে মহাব্বাত না করবে। মুআজ্জাজ মোহতারাম, আমরা শুনলাম, শুনে এটাই বুঝতে পারলাম যে রসুলের উপরে মহাব্বাত, নামাজ এবং দরুদ নিয়ে যে কথা তিনি বললেন আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমরা সেই কথা মতো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এতটুকুই আজকে বুঝলাম।